আসসালামু আলাইকুম আমার বাংলাভাষীরা, যারা টিএমসি কে ভোট দেবে বলে খুব মাতামাতি করছি বা যারা টিএমসির পেছনে ঘুরছি, প্রচারে থাকছি, যে মুসলমানের বাচ্চারা, তারা কি একটু ভাবছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে কোরআন আর বাইবেল শেষ হয়ে যাবে কিন্তু আমার প্রকল্প শেষ হবে না। আর যে ওয়াকাফের সম্পত্তিগুলো, যে মুসলিমদের যে ওয়াকাফ সম্পত্তিগুলো আছে সেগুলাকেও হজম করে দিল, নিয়ে নিয়েছি ধীরে ধীরে। তা সত্ত্বেও কিছু নামধারী টুপি পরা দাড়ি টুপিওয়ালা মুসলিম সেই টিএমসির পেছনে পেছনে ঘুরছি, বা আমার গ্রামে আমার শহরে অনেক মুসলমানের বাচ্চারা টিএমসি টিএমসি করে মাতামাতি করছে। তা তাদের কি এতটুকু লজ্জা লাগে না যে আমরা কি মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? একটু মনে হয় না? আর আমি তো বুঝতে পারিনি যে তারা কি মানুষ বা কিরকমই লোক, যে কোরআনকে বলে যে শেষ হয়ে যাবে, লেকিন আমার প্রকল্প শেষ হবে না। তা যারা মুসলমান দাবি করে নিজেকে, তা তারা কি একটু বিবেচনা করি বা ভেবে চিন্তে দেখে না? হুম। তারা টিএমসি টিএমসি করে পাগল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, হও, লেকিন মানে একটু বিবেক দিয়ে ভাবো যে তুমি আদেও মুসলমান কিনা। ঠিক আছে, তুমি কোন পাটে করো এতে আমার কোনো যায় আসে না ভাই। ঠিক আছে, লেকিন যখনই কোরআনের উপরে ভাই হাত তুলে যাবে ভাই, উল্টো পাল্টা কথা হবে ভাই, তখন আমাদের মতো লোক ভাই চুপ থাকতে পারে না ভাই। ঠিক আছে, এই জন্যই প্রতিটা মুসলমানের বাচ্চাগুলোকে আমি বলছি যে তুমি কোন পার্টির পেছনে ঘোরো এতে আমার কোনো দেখার দরকার নেই, লেকিন যে পার্টির নেতা বলে যে কোরআন শেষ হয়ে যাবে, তা সেই পার্টির নেতার পেছনে ঘোরার চেয়ে গাধার পেছনে ঘোরো অনেক ভালো। কি বললাম বুঝতে পেরেছো? একটা মানুষের পেছনে ঘোরো অনেক ভালো। ঠিক আছে, তাই এছাড়া আমি আর কিছু বলবো না কো। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন। ঠিক আছে, আর বিবেচনা করে একটু দেখবেন